আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ছোট্ট করে বলছি, আজকে ধোলাইখাল থেকে যাত্রাবাড়ির দিয়ে আসছিলাম। পথে মধ্যে দয়াগঞ্জে আমাদের এক রিক্সা চালক ভাইকে এক নারী থাপ্পড় দিয়েছে। আমাদের এক বোন এক রিক্সা চালক ভাইকে গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। আমরা রাস্তাঘাটে যাতায়াতকালে প্রায় সময় এমন দৃশ্য দেখে থাকি যে রিক্সা চালকদেরকে আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন, আমাদের বাবার বয়সী কোনো পুরুষ অথবা মায়ের বয়সী কোনো নারী রিক্সা চালককে অযথাই চড় থাপ্পড় গায়ে আঘাত করছে। এগুলো আমরা রাস্তাঘাটে প্রায় দেখে থাকি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে একটি বিষয় আমি আরজ করছি। দেখুন, যারা রিক্সা চালান, বিশেষ করে যারা পায়ে রিক্সা চালান, তারা কিন্তু অত্যন্ত কষ্ট করেন, অত্যন্ত পরিশ্রম করেন। পরিশ্রম কষ্ট করার পরে আপনার কাছে টাকা চান। হয়তো তাদের ভুল থাকতে পারে, আমি অস্বীকার করছি না, অনেক ক্ষেত্রে রিক্সা চালক ভাইদের ভুল থাকে। কিন্তু আল্লাহ পাক আমাদের যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, আমাদেরকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা খুব সহজেই হয়তো শিক্ষা অর্জন করার কারণে অথবা অন্য কোনো কারণে আমরা ভালো একটা জব করি। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সাধারণ একজন মানুষ রিক্সা চালান, সারাদিন কষ্ট করেন, গায়ে খেটে শারীরিক শ্রম দিয়ে তিনি অর্থ উপার্জন করেন। তিনি তো চুরি করছেন না, তিনি তো ডাকাতি করছেন না, আপনার কাছে চেয়ে তারপরে ভাড়াটা নিচ্ছেন। এক্ষেত্রে আমি মনে করি আপনি তার সাথে সুন্দর আচরণ করুন। আমার দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের কথা আমি বলি। রিক্সা চালক যখন আমার কাছে অতিরিক্ত ভাড়া চান, আমি রাগান্বিত হই না। আমি তখন তাকে হেসে যেটা সঠিক দাম, যেটা সঠিক ভাড়া, সেই সঠিক ভাড়া আমি রিক্সা চালককে বলি। তখন তিনি হেসে সঠিক দামটা, সঠিক ভাড়াটা তিনি আমার কাছেও শেয়ার করেন, বলেন। তো দীর্ঘদিন যাবত আমি এটা করছি। একজন রিক্সা চালক যখন সঠিক ভাড়া আমার কাছে চান, আমি তাকে সঠিক ভাড়াটা দিই, পাশাপাশি চেষ্টা করি 10 টাকা 20 টাকা তাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে হয় কি, আপনি যখন একজন রিক্সা চালককে সঠিক ভাড়ার চাইতে 10 টাকা কিংবা 20 টাকা বেশি দিবেন, দেখবেন সে সুন্দর একটা হাসি দিয়েছে, চমৎকার একটা হাসি দিয়েছে। এটা অনেক আনন্দের বিষয়, এটা আপনি ফিল করবেন। আপনি আজকে থেকে এই কাজটি প্র্যাকটিস করে দেখুন। অর্থাৎ রিক্সা চালক যদি আপনার কাছে সঠিক ভাড়া চায়, আপনি যখন রিক্সা থেকে নেমে যাবেন, আপনি তাকে 10-20 টাকা বেশি দিবেন, দেখবেন সে রাজ্যের সুন্দর একটা হাসি দিয়েছে। অবশ্যই এর দ্বারা আপনি ফজিলত পাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন, তার সম্মান আরো বৃদ্ধি করে দেন। জীবনের সব ক্ষেত্রে বিনয় অবলম্বন করা, এটা মুমিনের একটি বৈশিষ্ট্য। স্ত্রীর ক্ষেত্রে, বাবা মার ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে, নিজের স্টাফদের ক্ষেত্রে, নিজের অধীনস্থ লোকদের ক্ষেত্রে, রিক্সা চালকদের ক্ষেত্রে, সবার সাথে বিনয় অবলম্বন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আমরা এই আদর্শকে ধারণ করবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।